সাম্প্রতিক সময়ে প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ অসাধ্যকে সাধন করে ফেলছে, আবার অনেকের ভুল ব্যবহারে নানান ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসুন আজকের পোস্টের মাধ্যমে জেনে নেই কোন কোন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার করা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। কিছুদিন পূর্বে আমরা এরকম একটি ঘটনা দেখেছিলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে শারীরিক অসুস্থতার চিকিৎসা নিয়ে এক ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তো সর্বপ্রথম আমরা এই বিষয়টির উপর আলোকপাত করতে চাই যে শারীরিক অসুস্থতা চিকিৎসা কখনোই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কাছ থেকে নেব না। কারণ এআই আপনাকে এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা বা পরামর্শ দিতে পারবে না, যেটা আপনার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, মানসিক স্বাস্থ্যের যত্নের ব্যাপারে আপনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ নিতে পারবেন না। এতে করে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তৃতীয়ত, জরুরি নিরাপত্তা সিদ্ধান্ত আপনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে নিতে পারবেন না। এতে করে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। জরুরি নিরাপত্তা ব্যবস্থা বলতে যেমন আগুন লাগা বা দুর্ঘটনার বিষয়ে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিলে অবশ্যই ভুল করবেন। তৃতীয়ত, আর্থিক বা ট্যাক্সের পরিকল্পনা আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। চতুর্থত, কখনোই আপনার গোপন তথ্য আপনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে শেয়ার করবেন না। এতে আপনার ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে। এরপর কখনোই আপনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বেআইনি কোনো কাজ করার কৌশল খুঁজতে যাবেন না। এবং পরীক্ষায় নকল করার জন্য আপনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারবেন না। কারণ এখন সবাই খুব সহজে বুঝে যায় যে কোনটি সাধারণ মানুষের লেখা আর কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা। এটা বোঝা খুব কঠিন কোনো বিষয় নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে আপনি কখনোই ব্রেকিং নিউজ বা কোনো নিউজের সত্যতা যাচাই করতে যাবেন না। এতে আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন। অনেকেই অনলাইনে বা অফলাইনে জুয়া বা বেটিং সাইটে জুয়া খেলার নেশা অনেকের আছে, এবং এই জুয়া খেলায় জিততে কখনোই আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবেন না। এতে করে আপনি নিশ্চিত ভাবে ক্ষতির সম্মুখীন হবেন। এবং কোনো আইনি চুক্তিপত্র তৈরি করতে বা কোনো উইল তৈরি করতে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে যাবেন না। এতে আপনি বিপাকে পড়বেনই। সর্বশেষ, যেটাকে ডিপ ফ্যাক্ট বলে,
যার দ্বারা কোনো সেলিব্রিটি বা কোনো বিশেষ ব্যক্তিত্বের ছবি বা ভিডিও তৈরি করা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে, এটা আপনি কখনোই করতে যাবেন না। এটা করতে গেলে আপনি আইনি জটিলতায় ফেঁসে যাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু তাই বলে সব ক্ষেত্রে এর ব্যবহার করতে গেলে আমরা ক্ষতির সম্মুখীন হব, এটাই স্বাভাবিক। এবং এই প্রযুক্তিটি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মানুষের ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি বা সেভাবে তৈরি করা সম্ভব হয়নি, যার ফলে সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করা বোকামি ছাড়া আর কিছুই নয়। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা এবং নিজের বুদ্ধি ব্যবহার করুন।